আসসালামু আলাইকুম। আমি চলচ্চিত্র নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সহসভাপতি। কি যেন বলতে চেয়েছিলেন? ও, হিরো আলম। আপনারা তাকে হিরো আলম বলে সীমাবদ্ধ থাকলেন? আমি তো ওকে আরো বেশি বলি, ও শুধু হিরো আলম না, ও একটা শিল্পী আলম। ওর ভিতরে যে প্রতিভাগুলো আছে, সে প্রতিভাগুলো আমরা চিনি না। আমরা অনেকেই বলি হিরো আলমকে চিনি না, হিরো আলমকে জানি না। আর এই হিরো আলমকে পৃথিবীর সবাই চেনে। আমি আলমকে একটি কথাই পরামর্শ দিই সবসময়, তুই হিরো আলম কখনো হোস না। আমি ওকে তুই বলি, আমার ছোটো ভাইয়ের মতন, সন্তানের মতন, এবং আল্লাহ পাক ওকে অনেক দূরে নিয়েছে এবং আরও বড় হয়েছে। তুই শিল্পী আলম হ, তোর ভিতরে শিল্পীর প্রতিভা আছে। তুই মানুষকে শ্রদ্ধা করতে পারিস, মানুষকে ভালোবাসতে পারিস, মানুষের পাশে দাঁড়াতে পারিস। একটা শিল্পীর ভিতরে যা যা দরকার সেটা আমি তোর ভিতরে খুঁজে পাই। জানি না, আমি হয়তো হয়তো অনেকের মতন হয়তো এত শিক্ষিত না, যে অনেকের মতো এত মেধাবী না যে শুধু ওকে হিরো আলম বলে ছেড়ে দেবো। আমি ওর ভিতরে অনেক কিছু খুঁজে পাই। আজকে আমার একটা কথা না বললেই নাই। আমি আমার এক সংগঠনের ব্যাপারে আমি একটা কথা বলি। বাংলাদেশে ফ্যাট কাপ নামে একটা সংগঠন আছে, ওইটার সভাপতি একদিন আমাকে মামাটাকে আমার ভাগনার বন্ধু, ওরা একসাথে বিজনেস করে, স্টুডেন্ট পাঠায়, বিদেশে স্টুডেন্ট পাঠায়। হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বল, মামা আপনি কোথায়? আমি তখন মেবি কাকরাইলে ছিলাম, আমার অফিসে ছিলাম, আমার প্রযোজনা সংস্থার অফিসে ছিলাম। বল মামা একটু তাড়াতাড়ি চলে আসলাম, যথাযথভাবে আসলাম। আসার পরে আমাকে মামা, আমি বিবাদে পড়ে গেছি। দিল্লি ইউনিভার্সিটি থেকে দুইজন প্রফেসর এসছে, তারা হিরো আলমের সাথে কথা বলবে, হিরো আলমকে দেখবে। এটা দেখলে হয়তো আমার তাদের সাথে বিজনেস সম্পর্কটা ভালো হতে পারে, শুধু হিরো আলমকে আপনি একটু নিয়ে আসেন। তখন আমার মাথায় ঢুকলো যে দিল্লি একটা ইউনিভার্সিটি, বড় একটা ইউনিভার্সিটির প্রফেসর, সে হিরো আলমকে দেখার জন্য বাংলাদেশে এসছে। আর ওকে দেখার পরে এই দুইজনে বিজনেসের ব্যাপারটা সমঝোতা করবে। তাহলে হিরো আলম না জানি কত বড় একটা ফ্যাক্টর। আসলে কিন্তু আমি ওকে কখনো এইভাবে দেখিনি, কারণ আমি ওকে সবসময় ছোটো ভাইয়ের মতন দেখে আসছি, শাসন করে আসছি। অনেক সময় শাসন করি, অনেক সময় ওকে বকি, আবার ডাকলে চলে আসে। বড় ভাই, আপনি আমাকে বড় ভাই বলে, ওস্তাদ বলে, ডাকলে চলে আসে। কিন্তু হিরো আলমকে ছোটো করে দেখলে চলবে না। হিরো আলম কিন্তু একটা ফ্যাক্টর। আর হিরো, আমি তোকে হিরো বলবো না, তোকে আলম বলবো, তোকে শিল্পী আলম বলবো। আমি তোকে তুই তো বলি সবসময়। তুই আমার খুব আদরের রে, এবং তুই আমার একটা ছবি সাইন করেছিস, ছবির নাম দেবর, আমার কত আপন। একটা ক্যারেক্টারই বানাইছিলাম তোকে ইকরা। আমি তোকে একটি কথা বলবো, অমুকের টাকা ফেরত দিয়ে দিস, অমুকের ই করে, এসব করিস না, এগুলো করবি না কখনো। ওরা তোকে কষ্ট দিতে দেখ, জীবনে কোন তো কষ্ট পাস না। অজ পাড়াগাঁয়ের একটা ছেলে, বগুড়ার অজ পাড়াগাঁয়ের ছেলে, আজকে তুই এত বড় জায়গায় চলে গেছিস। তোর মন তো বড় থাকার কথা রে, তুই বড় হবি, তুই আরও বড় হবি, কারো কথায় কষ্ট পাবি না, আর কাউকে সাথে সাথে তার কথা ফেরত দিবি না। আর আপনাদের একটা কথা বলি, দর্শক এবং সবাইকে আমি বলি, যারা ওকে অবজ্ঞা করবেন না। কারণ যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। সবসময় মানিক রতন ছায়ের মধ্যে থাকে না, কিন্তু ও কিন্তু ছায়ের মধ্যে থেকে একটা মানিক রতন তৈরি হয়েছে, একটা হীরা তৈরি হয়েছে। সেই হীরাকে ফালা দিয়েন না কেউ। আমি মনে করব যে একজন হিরো আলমকে দিয়ে এই বাংলাদেশ চিনেছে কে? বাংলাদেশ যেমন ম্যারাডোনাকে চিনেছে, আর্জেন্টিনা ম্যারাডোনা, যেমন শাহরুখ খান, ইন্ডিয়ান শাহরুখ খান, যেমন এদেশের মাশরাফি, এদেশের সাকিব আল হাসান, এদেশের সাকিব খান, এদেশের রাজ্জাক, এদের দিয়ে যেমন দেশটাকে চিনেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার ভালো কাজের জন্য বাংলাদেশকে মানুষ চিনেছে। আমি মনে করব হিরো আলম কোথায় থাকে, কোন দেশের ছেলে? বাংলাদেশের ছেলে। বাংলাদেশে কিন্তু একটা সুনাম আসে হিরো আলমের জন্য। তাই ওকে এত ছোট করে দেখার কোনো কারণ নাই। অনেকেই তো অনেক কিছু বলেন যে একটা চানাচুরালা আমাকে। হ্যাঁ,
উপমহাদেশের মধ্যে অনেকেই বাসের কন্ট্রাক্টর ছিল, অনেক তারা সুপারস্টার। উপমহাদেশের মধ্যে অনেকে বাদাম ব্যস্ত সুপারস্টার। আমি বেশি দূর যাব না। আপনারা কি জানেন আমি শ্রদ্ধার চোখে দেখি পৃথ্বীরাজ কাপুর কি ছিলেন? আপনারা অনেকেই জানেন, একজন টেকনিশিয়ান ছিলেন। তার ঘরে কিন্তু জন্ম নিয়েছিল রাজ কাপুর। রাজ কাপুরের ঘরে জন্ম নিয়েছিল ঋষি কাপুর, রণধীর কাপুর। আজকে তার নাতি নাতনুর ইন্ডাস্ট্রি থেকে বোম্বে ইন্ডাস্ট্রি তারা নাম কামিয়েছে। একদিন তো আজকে হিরো আলমকে আমরা অবহেলিত করি। ওর ঘরের সন্তান তো একদিন ওর নামে চিনবে যে আমার বাবার নাম হিরো আলম। ও এ পর্যন্ত গেছে। আলম তুই এগিয়ে চল, আমার দুয়া আছে বাবা, আমি সবসময় তোকে দুয়া করি। এবং আমি ওই দিন খুশি হই যখন তোর পিছনে অনেক বড় বড় মহারথী, অনেক বড় বড় অফিসার তোর একটি অটোগ্রাফের জন্য যখন তোর পিছে পিছে ঘুরে, তোর সাথে একটা ছবি তোলার জন্য ঘুরে, আমি যে কত তৃপ্তি পাই। আমি গর্ব করে বলি এই ছেলেটা আমাকে সম্মান করে, এই ছেলেটা আমাকে ভালোবাসে, এই ছেলেটা আমাকে শ্রদ্ধা চলে দেয়। আলম, আমি আজকে তোকে কথা বলি, হয়তো আমার মতন ছোটোখাটো নৃত্য পরিচালক দেখতে হয়তো তোর কোনো কাজে লাগবে না, তো কখনো তুই বলিস আমি তোর পাশে দাঁড়াবো। আমার যতটুকু মানে আমি ক্ষমতা বলবো না, এটা আমার যত যা আছে যেটুকু নিয়ে আমি মনে করবো আমি তোর পাশে দাঁড়াবো। তুই অনেক বড় হবি, একদিন আরও বড় হবি, কারণ তোর মা বাবার দোয়া আছে তোর উপরে, গরিবের দোয়া আছে তোর উপরে। আর অনেক বড় লোকরা আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি তাদেরকে শ্রদ্ধার চোখে বলবো, মানে ওকে আপনারা আজকে 50,000 কালকে 20,000 টাকা দিয়ে ওর কাঁচা আবার বাদ দিয়ে কাঁচা মনে কষ্ট দিয়েন না, কারণ আপনারা তো অনেক বড়, আপনারা অনেক বড়। আপনাদের কার্যগুলো আমি শ্রদ্ধা করি, কারণ আপনারা মানুষকে ভালোবাসেন, গরিব দুঃখীকে দেখেন, ইন্ডাস্ট্রিকে দেখেন, ইন্ডাস্ট্রির শিল্পীদের মাঝে আপনি দাঁড়ান, টেকনিশিয়ানের মাঝে আপনারা দাঁড়ান, আপনি তাদেরকে মানে মানে তাদের পাশে এসে তাদের সুবিধা অসুবিধা দেখেন। সামান্য একটা ছেলে, একটা বাচ্চা ছেলে, আমি বলবো বাচ্চা আবেগপূর্ণ ছেলে, ওর মনে কষ্ট দিয়ে লাভ, ওর মনে কখনো কষ্ট দিয়ে না। আমি এটুকু সবাইকে অনুরোধ করবো, আর কেউ ওকে ছোটো চোখে দেখেন না। আজকে কিন্তু ও যে এখান দিয়ে হেঁটে যায়, ওর পিছনে 10 জন থাকে। আমি সাইফুলের পিছনে কিন্তু আমরাও কিন্তু 2-1 বার অ্যাওয়ার্ড যাই বলেন, ছোটোখাটো অ্যাওয়ার্ডটাও যেমন আমরা 2-1 বার পেয়েছি। আমরাও কিন্তু এবার উপর মিলে আমরাও কিন্তু ওই প্রশান্তজিৎ, তাপস পাল, ঋতুপর্ণা, চিরঞ্জিত, এই দেশে হয়তো রাজ্জাক ভাইয়ের সাথে আমার কাজ করার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছিল, আলমগীর ভাইয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে, ফারুক ভাই ভাইয়াদের সাথে আমি কিন্তু ডান্স ডিরেক্টর হিসেবে আমি তাদের অনেক ছবি করেছি, অসীম ভাই, অলিভিয়া ম্যাডাম, তারপরে আপনি ববিতা আপার, সবার সাথে কাজ করেছি। আমার পিছনে কিন্তু এত লোক ধরে না, গড গিফট আছে, কিছু লোককে আল্লাহ পাক নিজে হাতে দান করে। রাব্বুল আলামিন হিরো আলমকে নিজে হাতে দান করেছে। ওর কিছু এই আল্লাহ যাকে সম্মান দিয়েছে সেই সম্মানটাকে আপনারা খাটো করে দেখেন না কখনো। এটুকু আমি অনুরোধ করবো, আমার কথায় কষ্ট পাবেন না, এটুকু আমি আপনাকে অনুরোধ করবো। হিরো আলমকে উৎসাহ দেন, হিরো আলমকে নিয়ে ছবি বানান, হিরো আলম যে ধরনের ক্যারেক্টার করলেও দর্শক খাবে সেই ধরনের ছবি বানান। যেমন আমার ছবির নাম ভাবির আদর, আমার গল্পের নায়িকা গল্প মৌসুমী, ছবির নাম দেবর আমার কত আপন। আমি আমার যে গল্পটা লিখেছি আমি ওর জন্য আলাদা একটা ক্যারেক্টার করেছি, তার মানে ও হিরো না, কিন্তু ও কিন্তু হিরো চাইতে কোনো কম না। নায়িকাকেও ভালোবাসে, নায়িকা ওকে একটু হাসির খোরাক হিসাবে দেখে, কিন্তু এই লাস্ট সিনে কিন্তু এই ছেলেটা কিন্তু দর্শকে কাঁদাবে। আমি শুটিংয়ে যাব, আমার মেন গল্পের নায়িকা কিন্তু মৌসুমী। এই হিরো আমাকে ছোটো করে দেখাতে ঠিক না, অনেকে আমরা ছোটো করে দেখলে উচিত না। আমি সাইফুল ইসলাম, আমি যে দেশে এই চলচ্চিত্রে এসে অনেক লাঞ্ছিত হয়েছে, অনেক হয়েছি বই, তারপরে তো আল্লাহ পাক হয়তো অত বড় জায়গায় আজকে আমার বড় ভাইরা যারা আছে, মাসুম বাবুল সাহেব আছে, আজিজ রেজা সাহেব আছে, খোকন ভাই আছে, তারপর আমার ওস্তাদ, আমার গুরু, যার আমি মনে করবো যে সে আমার জন্মদাতা আমির হোসেন বাবু, হয়তো এত বড় কিছু হতে পারিনি, কিন্তু ছোটোভাবে তো আমিও তো একদিন এই পর্যন্ত এসেছি। সেটা তো আল্লাহরই দান, হিরো আলমের তো আল্লাহরই দান। হিরো আলমকে ছোটো করে দেখার কোনো কারণ নেই, আমি দেখি না অন্তত। আমি ওকে শিল্পী হিসাবে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, আর ছোটো ভাই হিসেবে, সন্তান হিসেবে ওকে ভালোবাসি। ধন্যবাদ।